জলপাইয়ের সিজনে আচার করব না তা তো হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়া সল্ট চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে জলপাইয়ের আচার। আমি যেভাবে তৈরি করি আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি যে জলপাইগুলো নিয়েছি একদম বড় সাইজের যেগুলো আছে ওগুলোই নিয়েছি। তো আমি যে আচারটা তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এতটা মজাদার হয়েছে, আর দেখতেই তো পাচ্ছেন যে এটা কতটা ইয়ামি লাগছে। তো আমার আচার তৈরির সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি জলপাইগুলোকে বাজার থেকে আনার পরে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি এগুলোকে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে আমি যে কাজটা করেছি, এঁকে দিয়েছি আমি সবগুলো জলপাইকে। জলপাইগুলো পরিষ্কার করার পর আমি কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখেন, এই যে আমার একদম বড় বড় সাইজের যে জলপাইগুলো আছে ওগুলো আমি নিয়ে এসেছি এবং এভাবে আমি কেটে দিয়েছি। এটা যত সুন্দর করে আঁকা হয় তত সুন্দর কিন্তু লাগে আচারটা তৈরি করার পরে। তো আমি এবং আমার মেয়ে মিলে করছিলাম, কোনোটা খুব সুন্দর হয়েছে, কোনোটা হয়নি। তো দেখতে তো পাচ্ছেন এগুলো সবগুলো কমপ্লিট হয়নি। তো যেহেতু জলপাইগুলো কাঁচা ছিল, যদি পাকা থাকতো তাহলে কিন্তু কাটা বা যখন আমরা আঁকছিলাম তখন আমাদের জন্য ইজি হতো। তো ওরকম হয়নি, আমরা আস্তে আস্তে করছিলাম। যে এভাবে এই যে দেখেন, আমি যতটুকু সম্ভব হয়েছে করেছি। তো এভাবে আমি সবগুলো জলপাইকে এভাবে এঁকে নিয়েছি। আমি প্রায় 2 কেজির মতো জলপাই এভাবে করছি, একদম আস্ত জলপাইগুলো আমি আচার করেছি। তো আচারটা আমি খুবই সিম্পলি করি, আর কয়েকভাবেই করি। জলপাইয়ের আচার আমি কয়েকভাবেই করি। এখানে যেটা শেয়ার করছি সেটা আমি হচ্ছে বেশি করি, প্রতি বছরে করা হয়। আচার তৈরির জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমি কিছু রসুন কেটে নিয়েছিলাম, কোষ ছাড়িয়ে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। আর আমার যে জলপাইগুলো আছে কেটে নেওয়া বা এঁকে নেওয়া, সেগুলো আমি দিয়ে দিব। তো কিছুক্ষণ আমি তেলের মধ্যে আমার যে রসুনগুলো আছে এগুলোকে ভেজে নিব। তো আমার তেলটা খুব একটা গরম হয়নি, এই জন্য হচ্ছে একটু ওয়েট করছিলাম। এই যে দেখেন, তেল গরম হয়ে গিয়েছে আমার। এখানে এখনও কোনো কিছু দেওয়া হয়নি, শুধু রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। তারপরে আমি আস্তে আস্তে এখন আমার যে জলপাইগুলো আছে সেগুলো দিয়ে দিব। এতে করে হয় কি, যদি কোনো পানি থাকে পানিগুলো টেনে যায়। এখানে আমি প্রথমেই সরিষার তেল দিয়েছি, তারপরে আস্ত রসুনের কোষটা দিলাম, তারপরে হচ্ছে আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাই দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ব, নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এই যে দেখেন আমার কালারটা কিছুটা চেঞ্জ হচ্ছে। এই যে এরপরে আমি একে একে সবগুলো উপকরণ দিব। প্রথমে লবণ দিয়ে দিব, কিছু এলাচ দিয়ে দিব, এরপরে দিয়ে দিব হচ্ছে আমি হলুদ, মরিচ এবং হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমি এগুলো মিক্স করে নিব। আর আচার যখন আমি তৈরি করব খুব আস্তে আস্তে করব, চুলার আঁচটা একদম লোতে রাখবো, যেহেতু আমি একদম গোটা গোটা জলপাইগুলোর আচার দিচ্ছি। তো সেজন্য যত আঁচ কমে করা যায় ততই ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সিরকা। সিরকা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা হচ্ছে আপনি পরিমাণ মতো দিবেন। আমি যেহেতু মিষ্টি বেশি পছন্দ করি, আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়েই দিই, কারণ আমার আচারের ক্ষেত্রে টক ঝাল মিষ্টি সব একদম পরিমাণ মতো হতে হয়। আমার টকের পরিমাণ যদি বেশি হয় খুব ভালো লাগে না। হ্যাঁ, আমার জন্য আমি যেটা পছন্দ করি সেটাই তৈরি করি। এই আচারটা আমি 2 দিনে করব। আমি আজকে সবগুলো সুন্দর করে কষিয়ে রেখে দিব, এরপরে আরও একদিন আমি এগুলোকে কষাবো। এরপরে হচ্ছে আমি আমার যে আচারের বয়াম আছে সেখানে আমি নিয়ে নিব। এখানে আমার আচারগুলো দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। তো আমি এই উপকরণ দেওয়ার পরে খুব হালকা আছে অনেকক্ষণ পর্যন্ত এগুলোকে আমি রান্না করব। এরপরে আমি যে কাজটা করব, আমার যে পাঁচফোড়ন আছে সেটা দিব। তো অনেক ক্ষেত্রে দেখা যায় গুঁড়ো যেগুলো পাওয়া যায় সেগুলো দেওয়া যায়, যদি আপনার সময় কম থাকে। আবার যদি চান যে সবগুলো নিজেরাই গুঁড়ো করবেন সেটাও করতে পারেন। তো আমি আজকে আমার এই আচারটার মধ্যে আমি বাজারে রেডিমেড যে আচারের পাঁচফোড়নগুলো আছে গুঁড়া, সেটাই ব্যবহার করব। তো আমি এই যে দেখেন আমি গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একদম হচ্ছে প্রসেস করা আছে, আর এটার গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি এটাই দিয়ে দিচ্ছি। তো আমি এই পদ্ধতিতে আচারটা তৈরি করি। এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার পর হালকা আঁচে রেখে দিব। পরবর্তী দিন আমি আবার কিছুক্ষণ এগুলোকে গরম করে
তারপর ঠান্ডা করব। ঠান্ডা করার পরে হচ্ছে আমি কাঁচের জারের মধ্যে নিয়ে নিব। দেখেন আমার আচারটা কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক মজাদার হয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে। আর আমি একটা জলপাই দেখেন দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সফট হয়েছে কতটুকু। আর এটা যখন আমি সেকেন্ড বার রান্না করব আবার, তখন এটা আরও অনেক সফট হবে। হ্যাঁ, প্রথম দিন আমি এতটুকু পর্যন্ত করেছি। আচারগুলো আমি যেটা ফলো করি, আচার 2 দিনে যদি করি সেক্ষেত্রে হচ্ছে আচারটা একটু ভালো হয়। আর এই আচারগুলো যখন কিছুদিন থাকে বাসায়, তখন এগুলো খেতে কিন্তু অসাধারণ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।